আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কুরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। বারাকাল্লাহু ফীকুম, হাইয়াকুমুল্লাহ। আমরা বরাবরের মতো আজও সূরাত আল ইমরান থেকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব। আজকে আমাদের নির্ধারিত আয়াতটি হচ্ছে ৬৪ নম্বর আয়াত। আমরা এটি তেলাওয়াত করব। এর শব্দার্থ সহ সরল অর্থানুবাদ, সংক্ষিপ্ত তাফসীর এবং এর শিক্ষাগুলো আপনাদের উদ্দেশ্যে পেশ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আয়াতটি। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। আজকের এই আয়াতটি আহলে কিতাবের সাথে কথোপকথন কেমন হতে পারে সেটি নিয়ে আলোকপাত করা হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই আয়াতটির শাব্দিক তর্জমা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাবি। ইয়া মানে হচ্ছে হে আহলাল কিতাব। আহলে কিতাব, কিতাবধারী, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা আহলুল কিতাব। হে আহলে কিতাবগণ, তাআলাও আসো, ইলা দিকে, কালিমাতিন এমন একটি কালিমার দিকে, এমন একটি কথার দিকে, এমন একটি বাণীর দিকে। কালিমা মানে হচ্ছে বাণী, কথা, বক্তব্য। সাওয়াইন যেটা সমান, সমান। বাইনানা আমাদের মধ্যে, বাইনা মানে মধ্যে, না মানে আমাদের, বাইনানা আমাদের মধ্যে, ওয়া বাইনাকুম এবং তোমাদের মধ্যে, আল্লা না'বুদা সেটা হলো আমরা ইবাদত করব না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো, ওয়ালা নুশরিকা এবং আমরা শরিক করব না, বিহি তার সাথে মানে আল্লাহর সাথে, শাইআন কোনো কিছুর, ওয়ালা ইয়াত্তাখিদা এবং গ্রহণ করবে না, বা'দুনা আমাদের কেউ, বা'দান অন্য কাউকে, আরবাবান রব হিসাবে, রব্বুনের বহুবচন আরবাব, রব হিসাবে, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া, মিন দুনি একটা ফ্রেজ অর্থাৎ ছাড়া, আই মিন গায়রি অথবা যেটাকে আমরা গায়ের বলি। তাহলে মিন দুনে মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কাউকে, অথবা আল্লাহ ছাড়া আমরা একে অন্যকে আরবাব তথা রব হিসাবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাও অতঃপর যদি, তাওয়াল্লাও তারা ফিরে যায়, তারা মানে এই যে আহলে কিতাবের কথা বলা হচ্ছে, তারা যদি ফিরে যায়, ফাকুলু তাহলে বলো, ইশহাদু তোমরা সাক্ষী থাকো, বিআন্না এটার উপর যে আমরা মুসলিমুন মুসলিম অর্থাৎ ইসলাম এর মধ্যে আছি অথবা আনুগত্যশীল। এ হলো শাব্দিক তর্জমা। আমরা কোনো শব্দের ক্ষেত্রে একটু কিছু ব্যাখ্যা করেছি, তবে বিস্তারিত ব্যাখ্যা একটু পরে আসছে। আমরা এবার সরল অর্থানুবাদ পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, হে আহলে কিতাবের লোকেরা, তোমরা এমন একটি কথার দিকে চলে আসো যেটি আমাদের এবং তোমাদের মধ্যে সমান, আর সেটি হলো আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না এবং আল্লাহর সাথে কোনো কিছুর শিরক করব না এবং
আমাদের কেউ কাউকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করবে না। অতঃপর যদি তারা ফিরে যায়, অর্থাৎ মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম। খুবই চমৎকার আরেকটি আয়াত আমরা আজকে এখানে তেলাওয়াত করলাম, অর্থ আপনাদের সাথে শেয়ার করলাম। আয়াতটা পড়ে আমার নিজের কাছেই কি যে ভালো লাগছে, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানবতার সাথে ইসলামের কমন একটা জায়গা চিহ্নিত করলেন। এমনকি এই আয়াতের মধ্যে আসলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার একটা চমৎকার মেথডোলজি এখানে পেশ করা হলো। তো সেই বক্তব্যে যাওয়ার আগে আমরা একটু প্রাসঙ্গিকতা নিয়ে একটু কথা বলি, মূল বক্তব্য নিয়ে একটু কথা বলি এবং আয়াতের শানে নজুল নিয়ে একটু কথা বলি। আমরা এর আগে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতগুলোতে ব্যাপকভাবে ঈসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করলেন, আর ঈসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল কিংবা তার পূর্বে যারা বনী ইসরাঈল, এরা সব আহলুল কিতাবের মানুষ, তাদের উদ্দেশ্যেই ঈসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করলেন। অথচ তাদের কাছে এই কাহিনী কিন্তু জানা আছে, কিন্তু তারা যেহেতু বিকৃত করেছে, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে, ট্রিনিটি তৃতীয়বাদের তারা সৃষ্টি করেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে আরেকটা কমন দাওয়াতের ব্যবস্থা করলেন। চমৎকার একটা ধারাবাহিকতা আমরা এখানে লক্ষ্য করছি। আহলে কিতাবের মানুষ যারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে পর্যন্ত অনেক মিথ্যা কিছু রচনা করেছে এবং আল্লাহর তাওহীদকে তারা বিতর্কিত করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে, এখানে এসে এই আয়াতটিতে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে একটা কমন একটা প্ল্যাটফর্ম দিয়ে দিলেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে তাওহীদের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রচার করতে বললেন যে এর মধ্যে তো কোনো ভেজাল নেই, কোনো কালেই এর মধ্যে পার্থক্য ছিল না, অতএব এটা তোমরাও জানো। তাহলে আমরা এবং তোমরা যে নির্ভেজাল তাওহীদের উপর একমত আছি, সেটার উপর আসো আমরা একমত হয়ে কথা বলি। খুব চমৎকার একটা সুন্দর প্রস্তাব এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। তাহলে এর সাথে মূল বক্তব্যটাও আমাদের জানা হয়ে গেল। এখানে শানে নজুলের সাথে যে বিষয়টা রিলেটেড, সেটা দুটো ঘটনা। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোম, পারস্য সম্রাট এবং আরও অন্যান্য মুসলিম শাসকদের কাছে যে কমন দাওয়াতটা পাঠালেন, সেটা তাওহীদের দাওয়াত, এবং এই আয়াতটা তাকে একটা চমৎকার ইনস্ট্রাকশন দিল যে আপনি এ সকল অমুসলিম বা আহলে কিতাবের লোকদেরকে কমন তাওহীদের প্রতি তাদেরকে আহ্বান করুন। সহিহ আল বুখারীর আরেকটা হাদিস, যেটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানে আহলে কিতাবদের কাছে পাঠালেন, তখনও কিন্তু এই আয়াতের প্রতিচ্ছবি সেখানে আমরা দেখি। তিনি তাকে বলেছিলেন, তুমি আহলে কিতাবের একদল লোকের কাছে যাচ্ছ, তুমি তাদেরকে প্রথম যে দাওয়াতটা দিবে সেটা হচ্ছে তারা যেন আল্লাহর ইবাদত করে, তাকে ছাড়া আর কারো ইবাদত না করে এবং তার সাথে কোনো কিছু শরিক না করে। তাহলে এটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আলোকে তিনি এই ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন। আরেকটা হাদিসে আমরা দেখি, যেটি সুনান আত-তিরমিজির মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, সেটি আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে কিতাবের একজন ব্যক্তি ছিলেন। একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন তিনি অলরেডি মুসলিম সাহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন যে তার গলায় ঝোলানো একটা ক্রুশ, স্বর্ণের নির্মিত একটা ক্রুশ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এটা জিজ্ঞেস করলেন এবং পাশাপাশি বললেন যে দেখো, আহলে কিতাবের লোকেরা তারা আল্লাহর পরিবর্তে তাদের পাদ্রীদেরকে রব বানিয়ে নিয়েছে। এবং তিনি তখন ওই আয়াতটাও পাঠ করে তাকে শোনালেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা তাদের ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মগুরু এবং পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। তখন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা তো এমনটা দেখি না, কারণ আমরা তো আল্লাহ ছাড়া কাউকে রব মানতাম না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যেটাকে হালাল বলতো সেটা কি তোমরা হালাল বলতে না, যদিও আল্লাহ সেটাকে হারাম করেছেন? আবার তারা যেটাকে হারাম বলতো তোমরা কি তাকে হারাম বলতে না, যদিও আল্লাহ সেটাকে হালাল করেছেন? তখন তিনি বললেন, হ্যাঁ আমরা তো সেটা বলতাম,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটাই হলো তাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নেওয়া, অন্যায়ভাবে এবং আনঅথরাইজড হয়ে। ফলে এখানে দেখা গেল যে আহলে কিতাবের লোকদের মধ্যে নানা ধরনের ডিস্টর্শন ছিল, অধঃপতন ছিল, বিকৃতি ছিল। তারা আল্লাহর বিধানকে একদম পরিবর্তন করে দিত, এবং সেটি আদি ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথোপকথন যেমন স্পষ্ট, ঠিক তেমনি যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, সেটা তো স্পষ্ট হয়ে গিয়েছে। এবং দাওয়াতের যে চমৎকার পদ্ধতি, যেটি সূরা আলে ইমরানের এই 64 নম্বর আয়াতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেটা আমাদের সামনে স্পষ্ট। প্রিয় দর্শক, আমরা এবারে একটু সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে একটু পেশ করতে চাই, যেটি ইমাম ইবনু কাসির, ইবনু জারির, আব্দুর রহমান আস-সাদি সহ আর অনেকেই উল্লেখ করেছেন। সেগুলোকেই কিছুটা সামারাইজ করে আমরা একটু সংক্ষিপ্ত তাফসির পেশ করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বলে সাধারণত একটু দৃষ্টি আকর্ষণ করা হয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দায়িত্ব দেওয়া হয় যেন তিনি মেসেজটা পৌঁছিয়ে দেন। এখানে মেসেজটা কাকে পৌঁছাবেন আহলে কিতাবের কাছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি বলে দাও ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবকে। আহলে কিতাবের যে ভুলগুলো ছিল সেটা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, অতএব সেটাকে আর রিপিট করব না। তাদের প্রতি যে আহ্বানটা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেটা হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো আমাদের সাথে, যাতে আমরা একমত হই, উভয় পক্ষ একমত হই এমন একটা কথার উপরে, যে কথাটা তোমরাও মানো আমরাও মানি, সেটা হলো তাওহীদ। এবং সেই কথাটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তুলে ধরলেন, কারণ এটা নবীদের মূল দাওয়াতি মিশন। সে বনী ইসরাইলের নবী হোক, বনী ইসমাইলের নবী হোক, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা তারও আগে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তাদের ব্যাপারে হোক, একই দাওয়া। সেটা হচ্ছে আদ-দাওয়াতু ইলা তাওহীদ, নির্ভেজাল তাওহীদের দিকে আহ্বান করা। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহই আমাদের একমাত্র রব, আল্লাহই আমাদের একমাত্র ইলাহ। সেটি এখানে বলা হলো, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ইবাদত একমাত্র আল্লাহর, আনুগত্য একমাত্র আল্লাহর। খুবই ক্লিয়ার বিষয়টা। তবে এই বিষয়টাকে বোঝার জন্য পরবর্তী অংশটা খুব জরুরি। সেটা কি? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছু শরীক করব না। কারণ একদল মানুষ দেখা যায় যারা ইবাদত করে আবার শিরকও করে, আরেক দল মানুষ ইবাদত ছেড়ে দিয়ে শুধু শিরক করে। এখানে যেটা ইসলাম চেয়েছে সেটা হচ্ছে আপনি শুধু ইবাদত করবেন, কোনো মতে শিরক করতে পারবেন না। সেটা এখানে বোঝানো হয়েছে, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আচ্ছা, তাহলে এই দুটো কথার দ্বারা কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো আল্লাহ আমাদের একমাত্র ইলাহ। ইলাহ হচ্ছে উপাস্য, যার ইবাদত করা হয়। তাহলে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে ইবাদতে কারোর সাথে শরীক করবে না। এর মাধ্যমে উলুহিয়াত সাব্যস্ত হয়। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়াহ অথবা তাওহীদুল ইবাদাহ। এরপরের অংশ দেখেন কি বলছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমাদের একজন যেন আরেকজনকে, বা একদল যেন আরেক দলকে আল্লাহর পরিবর্তে রব হিসাবে গ্রহণ না করে। দেখেন, তাহলে রব কে হবে? একমাত্র আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে রব বানানোর কোনো সুযোগ নেই। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, একমাত্র আল্লাহই আমাদের রব। তাহলে এই আয়াত দিয়ে সাব্যস্ত করা হলো যে হে আহলে কিতাবের লোকেরা, তোমরা তো আল্লাহকে রব মানো, আমরাও আল্লাহকে রব মানি। তাহলে এর উপর একমত হই। আল্লাহই আমাদের খালেক, আল্লাহই আমাদের তত্ত্বাবধায়ক, তিনিই আমাদের হুকুমদাতা, তিনিই আমাদের সব কিছু চালানোর ক্ষেত্রে যে অনুশাসন দিয়ে থাকেন, যে নিয়মাবলী দিয়ে থাকেন, সেটাই মানতে হবে। এর বাইরে হারামকে হালাল, হালালকে হারাম বানানোর কোনো সুযোগ নাই। সে কথাটি এখানে প্রচ্ছন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এবং তাদের সাথে নেগোশিয়েশন পদ্ধতি এখানে বলে দিলেন। এখানে আমাদের উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামও বলেছেন, উল্লেখ করেছেন অনেকেই, যে অমুসলিমদের সাথে কিভাবে কথোপকথন করতে হবে, নেগোশিয়েশন করতে হবে, কিংবা তাদেরকে কিভাবে ইসলামের দাওয়াত দিতে হবে, এই আয়াত হচ্ছে তার একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত এবং চমৎকার উদাহরণ, একটা গাইডলাইন। তাহলে এর ভিত্তি করেই আমরা অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াতটা পেশ করতে পারি। আচ্ছা, এখন অনেক অমুসলিম তো তাকে ইসলামী দাওয়াত দেওয়ার পর সে গ্রহণ করবে না, কিংবা এই আহলে কিতাবের লোকরা যাদেরকে আমরা এভাবে উপস্থাপন করলাম, তারাও আমাদের কথা শুনবে না। যদি না শুনে,
যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের সাথে আমাদের আচরণটা কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন, বললেন ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। যদি তারা ফিরে যায়, আই ফাইন আরাদু আন কাবুলি হাযাল হক, যদি তারা এই হক কবুল করা থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ থাকে, উপেক্ষা করে, তাহলে কি হবে? তাহলে তোমাদের একটা কর্তব্য আছে, তোমাদের একটা বক্তব্য তাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে হবে। সেটি কি? ফাকুলু, তোমরা বলবে, ইশহাদু, সাক্ষী থাকো তোমরা, বিআন্না মুসলিমুন, আমরা আল্লাহর আনুগত্য করি, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে শরীক করি না, এবং আমরা একমাত্র আল্লাহকে রব হিসাবে স্বীকার করি, এটা তোমরা সাক্ষ্য থাকো। এখন তোমরা মানো না মানো এটা তোমাদের ব্যাপার, সেই এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন। এখানে ছোট্ট আরেকটা কথা বলে আমরা তাফসিরের এই কথাটা শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সৃষ্টি, এই যে হুকুম, আহকাম, বিধান, এই যে পৃথিবী পরিচালনা, জগৎ পরিচালনা, এটা দুই প্রকার। একটা হলো কাউনি, তার একান্ত জাগতিক নির্দেশ, আরেকটা হলো শারঈ, তার দ্বীনি এবং শরীয়তগত নির্দেশ। আল্লাহর কাউনি বিষয়গুলোর সাথে সওয়াব এবং শাস্তি এটা জড়িত না। সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, সারা বিশ্বে সব কিছু সন্তরণ করছে, ঘুরছে, শূন্যে ভাসছে, বা ইত্যাদি আর অনেক কিছু, এটা হলো সৃষ্টিগত বিষয়। আর আরেকটি হলো শারঈ বিষয়। আল্লাহ বলেছেন খারাপ কাজ করা যাবে না, কুফরি করা যাবে না। তিনি বলেছেন ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, মিথ্যা বলা যাবে না, করা যাবে না। এই যে আল্লাহর নির্দেশ, এটা হলো শারঈ নির্দেশ। এখানে যদি আল্লাহর নির্দেশ আমরা মানি তাহলে আমরা সওয়াব পাবো, না মানলে এখানে আল্লাহ শাস্তি পাবো। ফলে এই জিনিসগুলোকে যদি আমরা এই ধারায় মানতে পারি, এবং তার দিকে প্রচ্ছন্ন ইঙ্গিত কিন্তু এই বিষয়গুলোর প্রতি আছে এই আয়াতটিতে, তাহলে প্রিয় দর্শক আমাদের জীবনটা সুন্দর হবে। আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আমাদেরকে সেখানে থাকতে দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, যা ইচ্ছা তা করার মতো একটা স্বাধীনতাও তিনি দিয়েছেন। কিন্তু শরিয়ত দ্বারা তিনি আমাদের জীবনটাকে একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, যেন আমরা ভালো মানুষ হিসেবে জীবনযাপন করি, যেন আমরা আল্লাহর আনুগত্য করি, যেন আমরা আল্লাহর ইবাদত করি, যেন আমরা শরিক না করি, যেন আমরা কুফরি না করি, যেন আমরা খারাপ কাজ না করি, অকল্যাণমূলক কাজ না করি, অমানবিক কাজ আমরা না করি। যদি এভাবেই জীবনটাকে গঠন করতে পারি তাহলে আমাদের এবং দুনিয়ার তাবৎ মানুষের জীবনটা সুন্দর হবে। আহলে কিতাবের প্রতি কিংবা অন্যান্য মুশরিক ব্যক্তিদের প্রতি কিংবা জগতের সকল মানুষের প্রতি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বান। প্রিয় দর্শক, এই চমৎকার ডিসকাশনের মধ্য দিয়ে আমরা যে শিক্ষাগুলো আজকে পাই সেটি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। প্রথম শিক্ষা হচ্ছে আহলে কিতাবদেরকে সত্যের প্রতি আহ্বান করা, এটা আমাদের কর্তব্য। দ্বিতীয় হচ্ছে আহলে কিতাব এবং মুসলিমদের মধ্যে বেশ কিছু কমন জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে তাদের সবার বিশ্বাস একই রকম। 3 নম্বর, তাওহীদ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তার ইবাদতের ক্ষেত্রে এবং তার রুবুবিয়তের ক্ষেত্রে এটি একটা প্রতিষ্ঠিত বিষয়, যেটি সকল নবী রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে দাওয়াতের মূল বক্তব্য হিসাবে প্রেরণ করেছেন। এরপর যে শিক্ষাটা আমরা এখানে পাই সেটি হচ্ছে আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, বরং একমাত্র তাঁরই ইবাদত করতে হবে। এবং এর পরবর্তী শিক্ষাটা হলো আল্লাহ আমাদের একমাত্র রব, অতএব কোনো মানুষকে অথবা কোনো পদার্থকে অথবা আল্লাহর কোনো সৃষ্টিকে রব হিসাবে স্থির করা যাবে না। এবং সর্বশেষ আমরা এই সাক্ষ্য দেব যে আমরা মুসলিম। প্রিয় দর্শক, আসুন শিক্ষাগুলো বোঝার আমরা চেষ্টা করি এবং সেগুলোর মাধ্যমে জীবনটাকে আমরা গঠন করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সেই দোয়া এবং আল্লাহর কাছে সেই কামনা রেখে, আপনাদের উদ্দেশ্য সে আহ্বান রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين